বৃষ্টির জন্য রাজবাড়ীতে বিশেষ নামাজ আদায় করা হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে বালিয়াকান্দি উপজেলার শহীদনগর ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে বিশেষে নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সহ বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক মুসল্লি, শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ নামাজে অংশ নেন। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন বহরপুর হাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলাম মুহাদ্দিস। অবশ্যই অবশ্যই আগে আমরা করেছি এরকম, আল্লাহ আমাদের উপর রহমত করছে, বৃষ্টি আল্লাহ আগেও দিয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ সে আল্লাহ আছে, সে আল্লাহ অবশ্যই দেবে। অনেকদিন যাবত বৃষ্টি হচ্ছে না, যার জন্য পশু পাখি গাছপালা অনেকের টিউবওয়েলও বন্ধ হয়ে গেছে, খাওয়ার পানির অভাব হয়ে গেছে আশেপাশে, মুসল্লিদেরও কষ্ট হচ্ছে, সাধারণ মানুষের, পশু পাখি সবারই। খাস করে তওবা করে দোয়া করা হবে যে আল্লাহ যদি রহমতের বৃষ্টি দেয়। এর জন্য আমরা আশাবাদী যে নামাজ পড়লে অবশ্যই আল্লাহ দেওয়ার মালিক, সেই দেবে ইনশাআল্লাহ। আমরা রাজবাড়িবাসী, দীর্ঘদিন ধরে আমাদের রাজবাড়িতে কোনো বৃষ্টি নাই। অতিরিক্ত গরমে, খরায় আমাদের যে গাছপালা আছে, গাছপালার পাতা শুকায় যাচ্ছে। বৃষ্টির নামাজের আয়োজন করা হয়েছে, এই জন্য এই জায়গা আমরা নামাজ পড়ার জন্য আসছি। নামাজে অংশ নেওয়া গোলাম মোস্তফা, মফিজুর রহমান, খলিলুর রহমান সহ একাধিক মুসল্লি বলেন, দীর্ঘদিন বৃষ্টি না থাকায় মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এ গরম আর সহ্য করা যাচ্ছে না, যার কারণে বৃষ্টি প্রার্থনা নামাজ আদায় করেছেন। এ বিষয়ে মুফতি সাইফুল ইসলাম মুহাদ্দিস বলেন, 10 রমজানের পর থেকে দেশের তাপমাত্রা বাড়তে থাকে। এ অবস্থায় মাঠে কৃষিকাজ, মসজিদে ইবাদত বন্দেগী, সাংসারিক কাজ সহ সব কষ্টসাধ্য হয়ে পড়ে। রমজানের পর থেকে, রমজানের শেষ দশকের পর থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে আবহাওয়ার অবস্থা দিন দিন আমাদের প্রতিকূল অবস্থায় চলে যাচ্ছে, তাপ প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। মানুষের জন্য চলাফেরা করা, কৃষকের জন্য ক্ষেত চাষাবাদ করা, সাধারণ মানুষদের জন্য ইবাদত বন্দেগী করা, মা বোনদের জন্য রান্নাবান্না করা ইত্যাদির জন্য প্রচুর সমস্যা হচ্ছে। তো এখান থেকে পরিত্রাণের জন্য আমাদের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী বৃষ্টি প্রার্থনার যে ইবাদত নামাজ, সালাতুল ইস্তিসকা যেটা পরিচিত ফিকহি পরিভাষায় বৃষ্টি প্রার্থনার নামাজ আমরা বাংলায় জানি, এই নামাজের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই নামাজকে কবুল করবেন এবং আমাদেরকে বৃষ্টি দান করবেন। এ থেকে উত্তরণ ও বৃষ্টি প্রার্থনা করে নামাজের আয়োজন করা হয়। এ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বৃষ্টি কামনা করছি। অসন্তুষ্টের কারণে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না, আল্লাহ আমাদেরকে তাদের সাহায্য করার মতো তৌফিক দান করেন।